আসসালামু আলাইকুম সবাইকে। বাসা এবং ছেলেকে মাদ্রাসা যাওয়ার পথে যে সুন্দর জায়গাটা পড়ে সেদিন আমি খুব সুন্দরভাবে আপনাদের সাথে তুলে ধরতে পারি না। আজকে সকালবেলা একটু সময় আছে, তো ভাবলাম যে আপনাদেরকে এই সকালবেলার ওয়েদারটা এবং এখানকার যে শাপলা ফুলগুলো ফুটে সেগুলো একটু ভিডিও করে। কিন্তু ফুলগুলো বেশ দূরে, আর ওই যে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু সবুজ, আর ওইদিকে কিন্তু গ্রাম আছে। তো ওইদিকে তো যাওয়া সম্ভব না, এখান থেকে যতটুকু আমার ফুটেজ নেওয়া সম্ভব আমি তা নেওয়ার চেষ্টা করেছি। দেখেন, এই জায়গাটা বলতে গেলে একটু শহর হয়ে গেছে, কিন্তু এই শহরের মাঝে ওই যে বাড়িটা আছে না, ওই বাড়ির মানুষগুলো দেখেন কত সুন্দরভাবে জীবনযাপন করছে। একদম প্রাকৃতিকভাবে একটা ন্যাচারাল পরিবেশে তারা আছে এবং শহরের ফ্লেভারটাও পাচ্ছে। সেদিন যে রাস্তাটা ধরে গেছিলাম সেই রাস্তাটা কিন্তু এই রাস্তাটা না। আমি জানি না এই বাড়িগুলোর রাস্তা কোনটা, হয়তো বা এই জায়গাটাই হবে, কিন্তু সামনে তো দেখলাম বেশ খানিকটা ভরাট করা, হয়তো বা তাদেরই জায়গা বা অন্য কারো জায়গা হতে পারে, তখন রাস্তাটা আরও সুন্দর করে করবে। কিন্তু যাই বলেন না কেন, খুব ভালো লেগেছে ওখানকার পরিবেশ। মনে হয় একটু জিরায় বসতে পারলে ভালো লাগতো, কিন্তু আমার তো আর সেই সময় নেই। বাসায় চলে এসেছি। গতকাল রাত্রে আমাদের বাসার নিচে মাছ নিয়ে বসছিল। এই মাছটার ওজন প্রায় 5 কেজির মতো। এটা কার্ভ এর কোনো একটা প্রজাতি হবে। আমি মাছকে খুব ভালোভাবে শনাক্ত করতে পারি না, তো আমার হাজব্যান্ড এনে রেখেছিল ডিপে। এখন আমি এটা ভিজিয়ে দিলাম, কারণ মোমো পায় সে এটা কেটে দিবে। এত বড় মাছ আমি বটিতে কাটতে চাচ্ছি না। আর এইদিকে বাসায় সবার জন্য নাস্তা রেডি করে রেখেছি। আজকে পেঁপের এই সবজিটা করেছি, এটা আমার বাসায় ভীষণ সবাই পছন্দ করে। আর বেশি বড় করলাম না, দুপুরে লাঞ্চে ওই মাছের তরকারি হয়েছিল, কিন্তু ওটা আপনাদের সাথে পরে শেয়ার করব।